স্বাগতম ক্রিকফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাধারণ সভাটা অনুষ্ঠিত হবে আগামীকালকে বাংলাদেশের মাটিতে। এটা নিয়ে আসলে অনেক জল্পনা কল্পনা চলছিল। ভারত আসলে এই সভাটা পণ্ড করার জন্য অনেক চেষ্টা করেছে, তবে আসলে সেটা আসলে সফল হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং এসিসি সভাপতি মহসিন নাকভি এর মধ্যে বাংলাদেশে এসেছেন। এই সভাটা নিয়ে বেশ কিছু কথা বলার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। ভারতও অনেক চেষ্টা চালিয়েছে যে সভাটা যেন বাংলাদেশে না হয়। তারা আসলে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গেও আসলে যোগাযোগ করেছিল তাদের পক্ষে টানার জন্য। আসলে শেষ পর্যন্ত কিন্তু সভাটা হচ্ছে। আপনার গতকালকে যখন বাংলাদেশ সিরিজটা জিততো পাকিস্তানের সাথে, তখন কিন্তু আমির ইসলাম বুলবুল মাঠে ছিলেন। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল আসলে এসিসি সভাটা নিয়ে যেহেতু জল ঘোলা হচ্ছে বা জল্পনা কল্পনা হচ্ছে, এটার আসলে কি। তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে নাকভির আজকে আসার কথা, যেটা তিনি এসেছেন, এবং এই সভাটা বিসিবিকে আয়োজন করার জন্য বলা হয়েছে এবং তারা সেইভাবেই সেটা আয়োজন করছে। এর বাইরে তারা আসলে এটা নিয়ে আর মানে আলাদা কোনো কথা বাড়ায়নি। তারা বলেছে যে আমাদের এখানে দায়িত্ব দেওয়া ছিল যে মিটিং করতে হবে, সেটাই আমরা অ্যারেঞ্জ করছি। এবং সেইখানে কে কে আসবেন সেটা নিয়েও তিনি বলেছেন যে এইখানে মহসিন নাকভির পাশাপাশি আরও যেসব অ্যাসোসিয়েট কান্ট্রিগুলো রয়েছে এশিয়ার, তাদের সবাই আসলে আসবে। কিন্তু এছাড়া আপনি যে বলছিলেন যে ভারতের সাথে আরও অন্যান্য বড় বোর্ড যেগুলো শ্রীলঙ্কা, আফগানিস্তান, তারা যোগ দিয়েছেন, তাদের ব্যাপারটাও কিন্তু তিনি বলেছেন যে অনলাইনে তারা হয়তো যোগ দিবে। এখন যেটা হচ্ছে যে যেটা বলছেন যে বিসিসিআই এটা কিন্তু আসলে পণ্ড করতে চেয়েছিলেন, এটা পুরোটাই যে একটা পলিটিক্যাল ব্যাপার সেটা কিন্তু আমরা আসলে বুঝতে পারছি। যেহেতু একটা পাকিস্তানের সাথে তাদের সম্পর্কটা অতটা ভালো না, আর বিসিসিআই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেও তাদের সম্পর্কটা ভালো না। বিসিসিআই কিন্তু কখনোই এসিসিকে আসলে অতটা যে পাত্তা দিয়েছে এরকমও না। এখন আবার নাকভি হচ্ছে এই বোর্ডটার প্রেসিডেন্ট, সো সেক্ষেত্রে আরও তারা হচ্ছে এটাকে তাচ্ছিল্য করছে। সো সেক্ষেত্রে এটা একটা অ্যাপ্রিসিয়েটেড জিনিস যে নাকভি একটা স্ট্যান্ড নিয়ে তিনি যেটা বলেছেন যে এখানে মিটিং হবে, মানে এখানে মিটিং হবে। তিনি ভারতের একদম এগেইনস্টে গিয়ে বাংলাদেশ এটা আয়োজন করে, এটা আসলে খুবই বড় একটা ব্যাপার। তিনি যে স্ট্যান্ড নিয়ে ভারতের এগেইনস্টে গিয়ে প্রেসিডেন্ট হয়ে যে তিনি যে স্ট্যান্ডটা নিয়েছেন সেটা খুবই অ্যাপ্রিসিয়েটেড। যে এইখানে বলছে মানে এখানেই ভারত বলেছে দেখে যে আমি ভেন্যু চেঞ্জ করবো, সেটা কিন্তু তিনি করেনি। এবং সেখানে সাথে সাথে বিসিবিকেও অ্যাপ্রিসিয়েট করতে হয়, কারণ বিসিবিও বলেছিল যে নাকভির সাথে তারা কথা দিয়েছে যে নাকভিকে মানে তারা আয়োজন করবে এখানে বিসিসিআইকে তারা আসলে ওইভাবে মানে বিসিসিআইয়ের যে বাধাটা দিয়েছে সেটাকে তারা ধরে রাখেনি। এখন যেটা বিষয় হচ্ছে যে আমরা হয়তো নিয়ার ফিউচারে দেখতে পারি যে এই কারণটার জন্য বিসিসিআই হয়তো আরেকটা একটা স্টেটমেন্ট দিবে বা তারা এটার একটা রিয়াকশন দিবে। সেই ক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে যে এশিয়া কাপটা পণ্ড করার পিছনে তাদের হয়তো হাত থাকবে। আর এখানে বিসিসিআই যদি এই মিটিংটাতে যোগ না দেয়, তখন হয়তো এশিয়া কাপের ফাইনাল কোনো সূচিও আমরা হয়তো পাবো না। এখন মানে মিটিংটা হচ্ছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, কারণ বিসিসিআইর সাথে আপনি পাঙ্গা নিয়ে আসলে কতটুকু এগোতে পারবেন সেটা একটা পরের ব্যাপার। কিন্তু চেষ্টা করতে হবে যে জিনিসটা যাতে পলিটিক্সের বাইরে গিয়ে শুধু ক্রিকেট নিয়ে কাজ হয়। তবে আরেকটা বিষয় যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছে কিন্তু বিসিসিআইয়ের একটা বার্তা গিয়েছিল তারা যেন ভারতের পক্ষে থাকে। তবে ক্রিকফ্রেন্ডের একটা এক্সক্লুসিভ একটা সোর্স আসলে জানিয়েছে যে আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা কিন্তু আজকে রাতেই কিন্তু বাংলাদেশে পা রাখবেন। সো ভারতের ওই স্ট্যান্ডটা কিন্তু রইল না, এবং সেটা ইতিবাচক মনে হচ্ছে। এবং শ্রীলঙ্কাও শোনা যাচ্ছে যে অনলাইনে তারা অংশ নেবেন। সো ভারত যদি অনলাইন সরাসরি তো আসবেই না, অনলাইনেও হয়তো তারা এই মিটিংটাতে যোগ দিবে না। সো সেক্ষেত্রে অন্য বোর্ডগুলো যদি, তার মানে পিসিবি তাদের সাথে ওইভাবেই আলোচনা করেছে বা এসিসির পক্ষ থেকে তাদের সাথে ওইভাবে আলোচনা করা হয়েছে যে মানে তোমরা ভারতের সাথে না গিয়ে পুরা এশিয়া কাপটা নিয়ে বা এসিসির মেম্বার হিসেবে যেভাবে তোমাদের দায়িত্বটা পালন করেছে সেইভাবে পালন করো, সেইটাই হয়তো তারা ভিতরে লজিস্টিকের কাজগুলো করেছে। এবং সেই কারণেই হয়তো বিসিসিআইকে ছেড়ে তখন হচ্ছে তারা এই মিটিংটাতে যোগ দিচ্ছে। সো এখন বিসিসিআইয়ের এগেনস্টে সবগুলা বোর্ড যদি যায়, তখন কিন্তু হয়তো দেখা যাবে যে বিসিসিআইকেও একটু নরম হতে হবে। বিসিসিআই আসলে নিশ্চয়ই চলতে পারবে। তবে আরেকটা বিষয় কিন্তু কিছুদিন আগ পর্যন্ত আলোচনা হয়েছিল, ভারত যখন বলছিল যে পাকিস্তানের বিপক্ষে তারা যে কোনো জায়গায় ম্যাচ হলে তারা বয়কট করবে, তখন কিন্তু পিসিবির একটা মানে তাদের একটা সোর্স কিন্তু জানিয়েছিল যে এসিসি সভাপতি যেহেতু মহসিন নাকভি, তারা আসলে চাইবেন যে ভারত যদি না খেলতে যায় তাদের ছাড়াই আসলে এশিয়া কাপ আয়োজন করা যায় কিনা এরকম একটা পরিকল্পনা। তবে ভারত
ভারত এখন পর্যন্ত যেহেতু এশিয়া কাপের আয়োজক, তারা এই সভাটাতে অংশ না নিলে এশিয়া কাপটা আসলে এশিয়া কাপের ভাগ্যে কি আছে সেটা আসলে পরবর্তী সময় বলে দেবে। কিন্তু এশিয়া কাপটা আসলে হচ্ছে না, এটা কি এরকম সম্ভাবনা আছে কিনা? না, এটা আসলে বিসিসিআইকে ছাড়া বিষয়টা খুবই কঠিন। আপনি অনেকগুলো এক্সপেক্ট দেখতে হবে যে এখানে আপনি ব্রডকাস্টের একটা বিষয় রয়েছে, একটা মানে ইন্ডিয়ান অডিয়েন্সের একটা বিষয় রয়েছে, যেটা আমরা সবসময় দেখে আসছি। টিভি রাইটসে যারা রয়েছে তারা আসলে যদি ভারত না থাকে তারা আসলে ইনভেস্ট করতে চায় না বা তারা কিনতে চায় না, কারণ এইখান থেকে তাদের অনেক একটা লাভ আসে ভারত যদি কোনো টুর্নামেন্ট খেলে। সো সেই ক্ষেত্রে যদি ভারত ধরে নিচ্ছে ভারতকে ছাড়া পাকিস্তান বা এসিসি হচ্ছে এশিয়া কাপটা করলো, সেটা আসলে কতটুকু ব্যবসা সফল হবে বা তারা ক্ষতি করে কি এই টুর্নামেন্টটা করবে নাকি, সেটা খুব বড় বিষয়। আর ভারত আপনি দেখবেন যে অনগোয়িং একটা টুর্নামেন্ট চলছে লেজেন্ডস লিগ, যেখানে হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকার লেজেন্ডরা যারা রয়েছেন, তারা চ্যাম্পিয়ন যারা রয়েছেন তারা খেলছেন, সেখানে কিন্তু ভারত পাকিস্তানের সাথে খেলতে চাননি। সো এরকম একটা মানে পিকনিক টাইপ আপনার টুর্নামেন্ট, সেখানেই ভারতের সাবেকরা পাকিস্তানের সাবেকদের সাথে খেলতে চাচ্ছে না। এখন এশিয়া কাপ যদি হয়ও ভারতের সাথে পাকিস্তান খেলবে নাকি, সেটা কিন্তু অনেক বড় একটা ইস্যু হবে। ভারত কিন্তু এই টুর্নামেন্টটা মানে যে লেজেন্ডসের যে টুর্নামেন্টটা হচ্ছে, এই টুর্নামেন্টে আসার আগে কিন্তু তারা বলেনি যে পাকিস্তানের সাথে আমরা খেলবো না। খেলার আগের দিন তারা বলছে যে আমরা খেলবো না, অনেকগুলো প্লেয়ার বলছে আমরা তাদের সাথে খেলবো না। এখন এশিয়া কাপে আপনি এইভাবে কিন্তু করতে পারবেন না। এই শহীদ আফ্রিদি কিন্তু বলেছেন যে তারা যদি এরকমটা হতো, তার টুর্নামেন্টটা শুরুর আগেই বলতে পারতো যে আমরা আসলে এই টুর্নামেন্টে পাকিস্তানি অংশ নেব না, তাহলে আয়োজকরা আসলে অন্যরকম ভিন্ন একটা পরিকল্পনা করতে পারতো। আর এখন আপনি টুর্নামেন্ট তো তারা খেলছে, পুরো টুর্নামেন্ট বয়কট করেছে সেটাও কিন্তু গতকালকে তারা সাউথ আফ্রিকার সাথে খেলেছে। সো আপনি এশিয়া কাপ তো এভাবে করতে পারবেন না। এশিয়া কাপে আপনি যদি এশিয়া কাপে অংশগ্রহণ করেন তখন কিন্তু আপনি বলতে পারবেন না যে আমরা পাকিস্তানের সাথে খেলবো না। আপনি দেখবেন এশিয়া কাপের যে একটা আমেজ, আপনি অ্যাশেজ বা ভারত অস্ট্রেলিয়া, ভারত ইংল্যান্ড সিরিজের পরে যদি কোনো টুর্নামেন্ট নিয়ে যদি দর্শকদের আগ্রহ সবচেয়ে তুঙ্গে থাকে ক্রিকেটের, তাহলে এটা হলো এশিয়া কাপ। আপনি এটাকে আসলে আপনি কোনোভাবেই আসলে পিছিয়ে রাখতে পারবেন না আমার মনে হয়। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ভারতকে ওইভাবেই আসলে ভারতও হয়তো চিন্তা করছে যে কীভাবে আমরা আমাদের কোর্টে বল নিয়ে এসে আসলে বিষয়টা কন্ট্রোল করব। এখন আমার মনে হয় যে আপনার নিশ্চয়ই মনে আছে যে মহসিন নাকভি কিন্তু ভারতের সাথে আগেও ফাইট করেছিলেন, কিন্তু তিনি একদম শেষ পর্যন্ত তাকে হাইব্রিড মডেলে যেতে হয়েছে। এখন ভারতের সাথে আসলে তাকে আবার মাথা মতো হতে হবে নাকি, সেটা একটা বিষয়। সেখানে অবশ্যই একটা বিষয় হচ্ছে সেখানে পিসিবির প্রেসিডেন্ট হিসেবে তিনি কথা বলেছেন, এখন তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হয়ে প্রেসিডেন্ট হিসেবে কথা বলবেন। সো এইখানে তার হয়তো পাওয়ারটা একটু বেশি। তিনি চাইলে অন্যান্য বোর্ডকে যদি কনভিন্স করতে পারেন, হয়তো ভারতকে ছাড়াও আমরা এশিয়া কাপ দেখতে পারি। কিন্তু বিষয়টা আসলে ক্রিকেটের জন্য কতটুকু ভালো হবে সেটা মানে একটা দেখার বিষয়। তবে আরেকটা প্রশ্ন, যেটা ভারত কি ক্রিকেটের ক্ষতিটা করছে কি না, তারা নিজেদের গাছটা ধরে রাখার চেষ্টা করে একের পর এক পাকিস্তানকে বিপদে ফেলছে, বাংলাদেশকে বিপদে ফেলছে। এই সিচুয়েশনটা এখন ভারতের পক্ষে আছে। শ্রীলঙ্কা, আফগানিস্তান, তাদেরকে যে ফিউচারে ভারত কোনো স্টেপে ফালাবে না, এটার কি নিশ্চয়তা? এটার কোনো মানে নিশ্চয়তা আপনি দিতে পারেন? ভারত নিজেদের মানে লাভের জন্য যে কোনো কিছু করতে পারে। আর বিষয়টা পুরাটাই যেটা ফার্স্টে বলছিলাম পলিটিক্যাল বিষয়টা, কিন্তু আপনার ক্রিকেটীয় কোনো বিষয় না, মানে বিষয়টা আপনি এখন একটা দেশে আছেন, সবাই হয়তো সেই দেশটা আরেকটা দেশকে পছন্দ করে না, তাই প্লেয়াররা যদি খেলতেও চায় তারা বলবে যে না আমি খেলবো না, কারণ তাদের কাছে মনে হবে যে আমরা দেশের বিরুদ্ধে যে খেলছি, আমরা পাকিস্তানের কোনো প্লেয়ারের সাথে হাত মিলাবো না। এই ধরনের বিষয় আপনি ক্রিকেটে যখন নিয়ে আসছেন তখন আসলে ক্রিকেট খেলাটা থাকলো না। আপনি এশিয়া কাপে আপনি যে কথাটা বলেন, এরকম একটা সিচুয়েশন যদি তৈরি হয়, ক্রিকেটকে আসলে জেন্টলম্যানস গেম বলা হয়, এটা আসলে খুবই বাজে একটা বার্তা দিবে। আপনি ধরেন ইন্ডিয়া পাকিস্তানের একটা ম্যাচ শেষ হলো, সেই ম্যাচে আসলে হাত মেলাচ্ছে না ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেটার, এটা আসলে খুবই দৃষ্টিকটু দেখা যাবে আমার মনে হয়। আর ইন্ডিয়া পাকিস্তানের তো এখন বাইলেটারাল সিরিজও হয় না, সো দর্শকদের একটাই মানে জায়গা থাকে যে এশিয়া কাপ বা গ্লোবাল যে আইসিসি টুর্নামেন্টগুলো রয়েছে সেইখানে ইন্ডিয়া পাকিস্তানের ক্ল্যাশ দেখা। সো এইগুলো যদি আসলে বন্ধ হয়ে যায়, তাহলে এইখানে এই যে একটা জমজমাট একটা খেলার আয়োজন থাকতো সেটা কিন্তু আসলে বন্ধ হয়ে যাবে এবং দর্শকরা আসলে শেষ পর্যন্ত দেখা যাবে যে মানে এটা থেকে বঞ্চিত হচ্ছে। ধন্যবাদ সালমান আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, ক্রিকফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।